আসসালামু আলাইকুম, ঈদুল রিভিউ সবাইকে স্বাগত। স্যামসাং আবারও তাদের এ সিরিজে নিয়ে আসছে নতুন একটা ফোন, 12 জিবি র্যাম, সুপার অ্যামোলেড ডিসপ্লে আর প্রিমিয়াম গ্লাসি ডিজাইন। আজকের ভিডিওতে আমরা দেখবো স্যামসাং গ্যালাক্সি A57। এটা কি সত্যি মিড রেঞ্জে কিং নাকি শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালু? কারণ আমরা জানি স্যামসাং মানে অন্যরকম একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটাই কি তারা সামনে রেখে পিছনে কোন কোন জায়গায় আমাদেরকে হতাশ করছে, এই পুরো ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। শেষ পর্যন্ত দেখেন, কারণ এই ভিডিওটা আপনার দেখা উচিত আমি মনে করি। কারণ আপনি যদি এই ফোনটা কিনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা খুঁটিনাটি সবকিছুই তুলে ধরার চেষ্টা করব। চলেন প্রথমে আমরা এই ফোনটার দাম, ভেরিয়েন্ট কোথায় পাবো এগুলো নিয়ে কথাবার্তা বলবো। আপনারা এই ফোনটা আনঅফিসিয়ালি পাবেন 60,000 টাকার ভিতরেই। আপাতত একটা ভেরিয়েন্টেই 12 জিবি র্যাম, 256 জিবি রম, 60,000 টাকার মধ্যে। তো চলেন এরপর আমরা এই ফোনটার বক্সের দিকে যদি একটু তাকাই, মানে আনবক্সিং করলে ভিতরে কি কি পাবো আমরা। যখনই আপনারা এটা আনবক্সিং করবেন তখনই আপনারা ফোনটা পাবেন, তারপর 45 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, ইউএসবি টাইপ সি কেবল পাবেন এবং সিম টুলস পাবেন। যতটুকু গুরুত্বপূর্ণ বিষয় সেইটুকুই দিয়েছে, অনেক কিছুই আমরা এখানে পাচ্ছি না। তো এটা স্যামসাং এর নতুন কিছু না, এটা পুরনো একটা জিনিস। তো চলেন আমরা এবার ডিজাইন নিয়ে কথাবার্তা বলি। ডিজাইনের কথা যদি বলি তাহলে এই ফোনটা একদমই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ভাইব দেবে, কারণ স্যামসাং এর আগের ফোনগুলোতে যেমনটা করছে তার চাইতে এইবারের ডিজাইনটা অন্যরকম করছে। প্রথমে বলছি গ্লাসি একটা ভাইব পাবেন, বিশেষ করে রেয়ারের দিকে আমার কাছে দুর্দান্ত লাগে। যদিও হাতের ছাপ পড়ার সম্ভাবনা রয়েছে, আপনাকে একটু মুছে রাখতে হবে অথবা একটা ব্যাক কভার ইউজ করতে হবে, তাহলে হাতের ছাপ লাগবে না। তাছাড়া এই সব কিছু বাদ দিলে আমার কাছে ডিজাইনটা দারুণ লাগে। তাছাড়া আপনারা যদি থিকনেস এর দিকে লক্ষ্য করেন, 6.9 মিলিমিটার, সুপার স্লিম বলা যায়, কারণ স্যামসাং এর ফোনগুলো কিন্তু আমরা স্লিম কমই পাই। তো এই ফোনটা একটু স্লিম করার চেষ্টা করছে। ওয়েটটার দিকে যদি তাকাই তাহলে 179 গ্রাম, যা বলবো ওজনের দিকেও কিন্তু অনেকটাই কম। আর গরিলা গ্লাসের একটা ব্যাপার পাবেন, ফ্রন্ট প্লাস ব্যাক দু সাইডেই, যা অন্যরকম লাগে। অ্যালুমিনিয়াম ফ্রেমের পাচ্ছেন, এদিকেও আপনারা অনেকটাই স্যাটিসফাই হবেন, কারণ ফোনটা অনেকটাই শক্তপোক্ত। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে IP68 ওয়াটার রেজিস্ট্যান্স পাচ্ছেন, মানে পানিতে পড়ে গেলেও ফোনটা সেফ থাকবে। তাছাড়া এই ফোনটা আপনারা তিনটা কালারে পাবেন, নেভি পাবেন, আইস ব্লু পাবেন এবং নীলে পাবেন। এই তিনটা কালারে পাচ্ছেন। এবার ফোনটার আউটসাইড এবং ভিতরে সিকিউরিটি নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন স্টোরি স্পিকার, ডলবি অটোমাস পাচ্ছেন, NFC সাপোর্টও আছে, ওয়াইফাই 6 পাচ্ছেন। ডিসপ্লের ভিতরেই আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, যেটা দুর্দান্ত কাজ করে। তবে এখানে আপনারা 3.5mm হেডফোন জ্যাকটা পাচ্ছেন না। তো চলেন এবার আমরা ডিসপ্লে নিয়ে যদি কথাবার্তা বলি, কারণ ডিসপ্লে দিয়ে আমাদের অনেকে আকর্ষণ থাকে। স্যামসাং মানেই ডিসপ্লেতে কিং, এটা আমরা সবসময় জানি। যেমন এখানে দিয়েছে 6.7 সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যেটাতে রয়েছে আবার 120 হার্টজ রিফ্রেশ রেট, যা মোটামুটি ভালোই কাজ করে। প্রত্যেকটা অ্যাপসে আপনি 120 হার্টজ না পেলেও মোটামুটি ঠিকঠাকই আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি 120 হার্টজের একটা ফিল পাবেন। ব্রাইটনেস হিসেবে এখানে দিয়েছে 1900 নিটস ব্রাইটনেস। এখানে আপনি ডিরেক্ট সানলাইটে আপনি যখন ইউজ করতে যাবেন তখন একটু হিমশিম খাবেন। তাছাড়া আমি বলবো এভারেজ ঠিকঠাকই আছে। তবে এর চাইতে কম বাজেটের ফোনগুলোতে আমরা দেখি অনেক ব্রাইটনেস দেয়। তাছাড়া এবার যদি আমরা ডিসপ্লেতে যদি পারফরমেন্সের দিকে নজর দিই তাহলে নেটফ্লিক্স, ইউটিউব, মোটামুটি স্ক্রলিং এর ক্ষেত্রে সুপার স্মুথই পাবেন। এখানে আমি তেমন কিছু বলবো না। গেম খেললেও আপনি এখানে ভালো একটা স্মুথ পাবেন। এই প্রাইসে ডিসপ্লে হিসেবে বেস্ট একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছে। এবার আমরা পারফরমেন্স নিয়ে যদি কথাবার্তা বলি, প্রসেসর হিসেবে এখানে দিয়েছে Exynos 1680, যা 4 ন্যানোমিটার চিপসেট। এখানে আগেই বলছি র্যাম রমের কথা। তো র্যাম রম আমরা জানি স্যামসাং এ এই র্যাম রমের ফোনগুলো একটু দাম বেশি হয়। তাছাড়া স্টোরেজ হিসেবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন UFS 3.1। জানেন স্টোরেজের দাম অনেক বাড়ছে, তারপরে আমি মনে করি এত দামি একটা ফোনে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে পারতো ফোনটায়। পারফরমেন্স হিসেবে যদি দেখি, মাল্টিটাস্কিং সুপার ফাস্ট, গেমিং, পাবজি, কল অফ ডিউটি বা অন্যান্য যে আরো হেভি গেম গুলো আছে মোটামুটি ভালোই খেলতে পারবেন। ডেইলি ইউজিং এর ক্ষেত্রে জিরো ল্যাগ, এখানে ল্যাগের দেখা তেমনটা পাবেন না। এবং এখানে ওয়ান ইউআই দিয়েছে 8.5, যা ক্লিন অ্যান্ড স্মুথ এক্সপিরিয়েন্স। এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, ক্যামেরা হিসেবে আপনারা এখানে যদি দেখেন তাহলে তিনটা ক্যামেরা দেখতে পাবেন। মেইন যে শুটারটা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এবং আরেকটা দিয়েছে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, এবং আরেকটা আছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো। কিন্তু এত বড় একটা দামি ফোনে এইখানে যদি টেলিফটো না দেয় তাহলে আসলে হতাশ করছে। আমার কাছে মনে হয় এখানে আসলে হতাশ করছে। এবার আমরা যদি পারফরমেন্সের দিকে তাকাই ক্যামেরার, তাহলে আপনারা সবাই জানেন যে স্যামসাং যতটুকুই মেগাপিক্সেল দেখ না কেন ওইটুকু কাজেরই দেয়, কারণ ওরা সবসময় মেগাপিক্সেল এমন দেয় না যে অনেক বাড়াই দিবে কিন্তু আউটপুট থাকবে কম। সেই তুলনায় ওরা সবসময় ক্যামেরার দিকে ভালো ফোকাস দেয়। এই ফোনটাতেও তেমনটাই ফোকাস দিয়েছে। 50 মেগাপিক্সেল আপনার কাছে কম মনে হলেও এখানে আউটপুট হিসেবে আপনি দুর্দান্ত আউটপুট পাবেন। ডে লাইটে ভালো ছবি ক্যাপচার করে এবং লো লাইটেও মোটামুটি এই বাজেটে
ফোনগুলো যা দেয় সেটার সাথে এটা তুলনা করা চলে। এবার আমরা সেলফির দিকে যদি তাকাই, এখানেও 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিছে। আপনার কাছে মনে হইতে পারে যে এত বড় একটা দামি ফোনে 12 মেগাপিক্সেল, এখানে যদি 50 মেগাপিক্সেল দিয়ে যদি 10 মেগাপিক্সেলের কাজ করতো, তার চাইতে আমি মনে করি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিছে, সেই 12 মেগার এই কাজের এই দিকে আমি বলবো ভালো। তবে এখানে আরেকটু বাড়াই দিলে ভালো হতো, 50 মেগা না দিলে 32 মেগাও দিতে পারতো। তবে এখানে আমার কাছে একটু ঘাটতি মনেই হয়। যদি আউটপুটের দিকে তাকাই তাহলে ডে লাইটে ঠিকঠাকই আছে, সেলফি হিসেবে আপনি রেড টাইপের ফটো পাবেন যেগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবেন। লো লাইটেও এই বাজেটের ফোনগুলোতে যেমন আউটপুট পান এটাতেও তেমনটাই পাবেন। তাছাড়া আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K তে। স্টেবলের কথা যদি বলি তাহলে iOS থাকার কারণে স্টেবল মোটামুটি ঠিকঠাকই আছে। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি হিসেবে এখানে দিয়েছে 5000 mAh ব্যাটারি। এইখানে আমার অনেকটা কমপ্লেন আছে, কারণ এর চাইতে অনেক কম বাজেটে লো বাজেটের ফোনগুলোতে আমরা 7000 mAh ব্যাটারি দেখি, অভ্যস্ত হয়ে গেছি। তো এইরকম একটা বাজেটের ফোনে 5000 mAh ব্যাটারি এটা আসলে একসেপ্ট না। আমার কাছে মনে হয় যে এটা একদমই হতাশ করছে। যদি চার্জিং সাপোর্টের দিকে বলি তাহলে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন, এটা আমার কাছে ঠিকঠাকই আছে। তবে ব্যাটারি এখানে আমার কাছে তেমন পছন্দ হলো না। নর্মাল যদি ইউজ করেন একদিন ইজিলি ইউজ করতে পারবেন, হেভি ইউজার হলে আপনাকে দিন শেষে একবার একটু চার্জ দিতে হতে পারে। তবে এখানে আমার কাছে আবারও বলবো সেটা হলে ব্যাটারি হিসেবে আমার পছন্দ হয় না। আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই ফোনটাতে আমাদের কোন কোন জায়গায় ভালো করছে এবং কোন কোন জায়গায় আমাদেরকে হতাশ করছে যদি আমরা এক নজরে আবার দেখি, যেমন প্রিমিয়াম গ্লাস ডিজাইন পাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, সাথে পাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেট, 12 GB র্যাম পারফরমেন্স পাচ্ছেন, IP68 ওয়াটার রেজিস্ট্যান্স পাচ্ছেন। স্যামসাং ব্র্যান্ড সবচাইতে বড় ব্র্যান্ড বলতে পারেন, সেই দিকেও আমার কাছে ভালো। হতাশ করছে যেমন আপনি যদি দেখেন ব্যাটারি, এই ব্যাটারি হিসেবে আমার কাছে ভালো লাগেনি। ব্যাটারি হিসেবে আরো ইমপ্রুভ করতে পারতো। গেমিং এর যদি বলি তাহলে ওইরকম হার্ড গেমিং বা হেভি গেমিং এর জন্য আসলে এই ফোনটা না, তবে মোটামুটি গেমিং খেলতে পারবেন। আরো যে ব্যাপারটা অডিও জ্যাক নেই, যেটা আমরা অনেক ফোনে মিস করি, এই ফোনটাতে আমরা মিস করলাম। সবকিছু মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি A57 প্রিমিয়াম মিড রেঞ্জের স্মার্টফোন বলা যাইতো যদি কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করতে পারতো, তাহলে আমি এটাকে মিড রেঞ্জের একটা ভালো একটা স্মার্টফোন বলতাম। তাছাড়া কিছু কিছু বিষয় বাদ দিলে আমার কাছে তেমন খারাপ না, ভালোই লাগছে। যারা চান স্যামসাং ব্র্যান্ড, ভালো ক্যামেরা, প্রিমিয়াম ডিজাইন, তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। তাছাড়া আরো ব্যাপার হচ্ছে এখানে অনেক এআই ফিচার পেয়ে যাচ্ছেন, যা আমাদের বর্তমান যুগে অনেকটাই দরকার হয়। তো বন্ধুরা, এই ছিল স্যামসাং গ্যালাক্সি A57 এর ফুল রিভিউ। আপনার কাছে ফোনটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, আর ফেসবুকে দেখে থাকলে ফলো, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।